আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকের কথাগুলো তাদের জন্য যারা বারবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি এবং যারা অলরেডি 47তম বিসিএস প্রিলিমিনারির আবেদন করেছেন এবং পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। আমরা জানি যে 35তম বিসিএস পরীক্ষা থেকে পরিবর্তিত সিলেবাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বন্টনটা আমরা প্রথমে দেখে নিই। বাংলা ভাষাতে রয়েছে 15, বাংলা সাহিত্যে 20, ইংরেজি ভাষাতে 20, ইংরেজি সাহিত্যে 15, বাংলাদেশ বিষয়াবলিতে 30, আন্তর্জাতিক বিষয়াবলিতে 20, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় 10, সাধারণ বিজ্ঞানে 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 15, গাণিতিক যুক্তিতে রয়েছে 15, মানসিক দক্ষতায় 15 এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের রয়েছে 10 নম্বর। এই মোট 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে গিয়ে আমরা যে ভুলটা করি, আমরা কি ভুল করি? আমরা বাংলা ভাষাটা খুব বেশি পড়ি, ইংরেজি ভাষাটা খুব বেশি পড়ি, বাংলাদেশ বিষয়াবলিটা খুব বেশি পড়ি, আন্তর্জাতিক বিষয়াবলি একটু কম পড়ি, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা আমরা একেবারে পড়ি না, আমরা সাধারণ বিজ্ঞানটা খুব বেশি পড়ি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পড়তে আমরা ভয় পাই, আমরা গাণিতিক যুক্তি নিয়েই পড়ে থাকি, মানসিক দক্ষতার বইটা খুলেও দেখি না এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের কথা মনেও রাখি না। এক কথায় দেখা গেছে যে আমরা 85 নম্বর আমি গোল করে দিয়েছি, এই 85 নম্বরের বিষয়গুলো ছেড়েই আমরা পরীক্ষার হলে চলে যাই, অথবা এটা মনে করি যে আমি শেষের দিকে পড়ব। মানুষের মধ্যে একটা বাজে টেন্ডেন্সি হচ্ছে সবচেয়ে সহজ বিষয়গুলো আগে পড়া, বা যেটা সে বেশি পারে সেটাই বেশি বেশি পড়া এবং অন্যের কাছে সেটা নিয়ে গর্ব করা যে আমি এই সাবজেক্টটা বেশি পড়ি। বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে গেলে আপনাকে অ্যাডভান্সার ফ্রি হতে হবে, আপনাকে ভয়কে জয় করতে হবে, অর্থাৎ যে বিষয়গুলোকে আপনি ভয় পাচ্ছেন সেই বিষয়গুলোকে প্রথম থেকেই পড়তে হবে। আমরা সেই বিষয়গুলো বেশি পড়ি যে বিষয়গুলো আমরা ছোট থেকে পড়ে এসেছি। এক কথায় বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গাণিতিক যুক্তি, এগুলো আমরা ছোট থেকেই পড়ে এসেছি। ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্যের স্টুডেন্ট ব্যতীত ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্যের বিষয়গুলো প্রত্যেকটা শ্রেণীতে বা ক্লাসে পড়ানো হয় না, অনার্স লেভেলে তো আদৌ নেই। তাহলে আমাদের করতে হবে কি, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে বাংলা সাহিত্য বেশি বেশি পড়তে হবে, ইংরেজি সাহিত্য বেশি বেশি পড়তে হবে, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এইখানে মোট নম্বর রয়েছে 85। তাহলে এই 200 নম্বরের মধ্যে আপনি 85 নম্বর বাদ রেখে এই পরীক্ষার হলে চলে যাচ্ছেন, অর্থাৎ নিবন্ধন এবং প্রাইমারির প্রস্তুতি নিয়ে আপনি বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে যাচ্ছেন। তাহলে এই 85 নম্বর যদি বাদ দিই তাহলে 115 নম্বর, অর্থাৎ 115 নম্বরের প্রস্তুতি নিয়ে আপনি যাচ্ছেন। এর জন্য করতে হবে কি, যে আমাদের প্রথমেই শেষ থেকে শুরু করতে হবে, অর্থাৎ যে বিষয়গুলো আপনি ভেবেছেন যে পরে পড়বেন সেই বিষয়গুলো আগে শুরু করতে হবে। আমাদের মধ্যে একটা বাজে টেন্ডেন্সি হচ্ছে যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বইয়ের প্রথম থেকে পড়া শুরু করি, 1 মাস পরে আমরা সেখান থেকে সরে আসি, আবার 2 মাস পরে মনে হয় যে আমাকে পড়তে হবে, তখন আমরা আবার প্রথম থেকে শুরু করি, শেষের বিষয়গুলো আসলে থেকেই যায়, আমাদের কখনো পড়া হয় না। এই জন্য আমার অনুরোধ হচ্ছে যে বিষয়গুলো আপনারা ছেড়ে দিচ্ছেন, পরে পড়বেন ভাবছেন, সেই বিষয়গুলোই আগে শুরু করেন, যে বিষয়গুলো আপনি কখনো কোনো ক্লাসে পড়েননি। এইভাবে যদি প্রস্তুতি নিয়ে যান তাহলে ভালো ফলাফল বা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হওয়া সম্ভব। পরের ভিডিওতে আমরা আপনাদের বলবো যে কিভাবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 50% নম্বর পকেটে নিয়ে যেতে পারবেন। এই কৌশল বা ট্যাকটিক্সটা আমি শিখিয়ে দেব। ধন্যবাদ।